কেন্দ্র সরকারের টাকা নিয়ে যে সমস্ত প্রকল্পগুলো পরিচালিত হয় সেইগুলোর বকেয়া নিয়ে পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রের মধ্যে যে একটা দীর্ঘদিনের দ্বন্দ্ব, সেটার এবার একটা অবসান ঘটছে বলে মনে হচ্ছে। ঘটনাটা ঘটেছে কি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত বুধবারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে, যার পরে আশা করা হয়েছিল যে কেন্দ্র শীঘ্রই বকেয়া অর্থ দেওয়ার বিষয়ে একটা সিদ্ধান্ত নেবে। অবশেষে নিয়েওছে। কেন্দ্র সরকার একটা কর হস্তান্তরের অতিরিক্ত কিস্তি হিসেবে অনেকগুলো টাকা কিন্তু ছাড় করেছে, প্রায় 5,000 কোটি টাকারও বেশি। শুক্রবার কেন্দ্র বিভিন্ন সামাজিক কল্যাণমূলক পদক্ষেপ এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য সমস্ত রাজ্যকে কর হস্তান্তর হিসেবে 72,961 কোটি টাকা বিতরণ করেছে। কেন্দ্র জানিয়েছে 2024 সালের 10 জানুয়ারি রাজ্যগুলোকে কর হস্তান্তরের কিস্তির পাশাপাশি এই অর্থটা দেওয়া হয়েছে। কেন্দ্র 14টা বার্ষিক কিস্তিতে কর হস্তান্তর তহবিল বিতরণ করে। সর্বশেষ বরাদ্দে উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি 13,088 কোটি টাকা পেয়েছে। এরপরেই রয়েছে বিহার 7,338 কোটি টাকা, মধ্যপ্রদেশ 5,727 কোটি টাকা, পশ্চিমবঙ্গ 5,488 কোটি টাকা, মহারাষ্ট্র 4,608 কোটি টাকা, রাজস্থান 4,396 কোটি টাকা এবং উড়িষ্যা 3,303 কোটি টাকা। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের পর মমতা ব্যানার্জি বলেন, কেন্দ্রের বকেয়ার মধ্যে রয়েছে প্রায় 6,911 কোটি টাকা। MGNRE পেমেন্ট এটা কিন্তু বাকি আছে, অর্থাৎ জব কার্ডের কাজের টাকা 6,911 কোটি। একইভাবে 37.32 কোটি টাকা বেতন দায় এবং 31.79 কোটি টাকা নন ওয়েজ দায় বকেয়া রয়েছে, এটা তার দাবি। একই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় অনুমোদিত প্রায় 11,01,731টা বাড়ির জন্য কেন্দ্রীয় অংশ দেওয়া হয়নি। এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে তহবিল প্রকাশ করেনি। বকেয়া পাওনা নিয়ে কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে টানাপোড়েন তো চলছেই। মমতা বলেছিলেন, আমরা ইতিমধ্যে 125% ডিএ ঘোষণা করেছিলাম। 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত 1,66,665 টাকা দেওয়া হয়েছে। 125% যখন ছিল তখন 1,66,00,000 টাকা দেওয়া হয়েছিল, কম টাকা দেওয়া হয়নি। 4 বছরের মধ্যে আমরা নতুন বেতন কমিশন গঠন করেছি। নয়া পে স্কেলের আওতায় 2019 সাল থেকে রাজ্য সরকার 6% ডিএ দিয়েছে, সেজন্য 4 বছরে 4,144 কোটি টাকা খরচ হয়েছে। দর্শক, এই যে হিসাব, এটাকে নিয়ে আপনার কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।